বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা যতই আল্লাহ থেকে, আল্লাহর দিন থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করি না কেন, আমরা যতই নিজেকে আল্লাহর দিন থেকে দূরে রাখার চেষ্টা করি না কেন, দিন শেষে, বেলা শেষে, সময় শেষে মৃত্যু যখন ঘটবে, আমি আপনি যখন মারা যাব, কবরে আমাকে এবং আপনাকে রেখে চলে আসা হলো। কবরের উপরের জমিনটা দুনিয়ার জমিন মনে হলেও কবরের ভেতরের স্থানটা কিন্তু দুনিয়ার জমিন নয়, সেটা পরকালের অংশ। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজি গ্রন্থের হাদিসে নিয়ে তিনি বলছেন, ইকবাল কিলানি রাহিমাহুল্লাহ তিনি তার গ্রন্থ আযাবিল কবর এই গ্রন্থে তিনি নিয়ে এসেছেন উক্তিটি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, পৃথিবীবাসী আমি যা জানি তোমরা যদি জানতে, পৃথিবীবাসী আমি যা জানি তোমরা যদি জানতে, কম কম হাসতে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে বেশি বেশি কাঁদতে, আমাদের দিন রাত হাসি খেলি রং তামাশায় কাটে, আনন্দ উল্লাসে কাটে, মৃত্যুর ভয় নিয়ে, মৃত্যুকে স্মরণ করে, কবরের জীবন নিয়ে, পরকালের জীবন নিয়ে, জাহান্নাম নিয়ে, কিয়ামতের মাঠ নিয়ে আমাদের কান্না আসে না। বোঝা যায় আমরা মৃত্যুকে স্মরণ করতে পারিনি। তিনি অন্য হাদিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে পৃথিবীবাসী যদি জানতো মানুষের কবরে কি ঘটে, কবরবাসীর সাথে ফেরেশতারা, মালাইকেরা কি রূপ আচরণ করে, কত ভয়ঙ্কর আচরণ করে, এ কথা যদি মানুষ জানতো, ওয়াল্লাহি আল্লাহর কসম, মানুষকে কবরস্থ করতো না, কবরে কবর দিত না, তার জানাজা পর্যন্ত করতো না। এই মৃত ব্যক্তির সাথে কিরূপ আচরণ হয় এটা যদি মানুষরা জানতো, দুনিয়ার মানুষ জানতো, মানুষ তার আত্মীয় স্বজনকে কবরে দিত না।